বন্ধুরা এখানে আমি আলু নিয়েছি, আলুগুলো দেখো আমি ছিলে নিয়েছি। এখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর এখানে নিয়েছি মুরগির মাংস, মুরগির মাংসটা ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি, পানি ঝরতেছে। তো আজকে আমি মুরগির মাংস দিয়ে আলু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা আমি তোমাদের দোয়া ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা এখানে মুরগির মাংসগুলোতে দেখো আমি হলুদ দিয়েছি আধা চামচ, মরিচ দিয়েছি আধা চামচ, লবণ দিয়েছি, দিয়ে সেটা আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে মুরগির মাংসটা আমি বেজে নেব। যারা আমার ভিডিওটা ক্লিক করেছো, লাইক করতে ভুলে গেছো, লাইক করে নেয় প্লিজ সে একটি লাইক করে দেবে এবং ভিডিওটা ফলো ওয়াচ করবে। বন্ধুরা চলো আমি বসাই দিয়েছি তাওয়া, তো তাওয়াটা আমার গরম হচ্ছে বন্ধুরা। আমি তারপরে তেল দিয়ে দেবো। এখন তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চেপে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। তো বন্ধুরা এখানে আমি মুরগির মাংসগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো আমি বেজে নেব। বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে তোমাদের কাছে কোনো অংশ বা কোনো কিছু কোনো একটু তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। তোমরা যদি সাপোর্ট না করো বন্ধুরা, তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো না। তো সবাই আমার এই ছোট চ্যানেলের পাশে থাকবে, এটাই তোমাদের কাছে আশা করি। তো বন্ধুরা আমার মাংসটা দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি ভাজার জন্য। তো বন্ধুরা দেখো আমার মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার মোরগগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে দেখো আলুগুলো আমার পানি ঝরে গেছে। তারপরে আমি এখানে দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে এগুলো মেখে নিচ্ছি। মেখে নিয়ে যে তাওয়াটার মধ্যে আমি মোরগ ভেজেছিলাম বন্ধুরা, ওই তাওয়ার মধ্যে তেলও রয়েছে, তাই আমি এখন এগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়ে আমি মোরগ দিয়ে রান্না করব। বন্ধুরা দেখো আমার আলুগুলা ভাজা হয়ে গেছে, আর কিছু কিছু আলুটা বেশি আবার ভাজা হয়ে গেছে, যে পড়ে নাই। তো সবগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখন চুলার মধ্যে আমি বসিয়ে দিয়েছি পাতিল। পাতিলটা আমার দেখো গরম হচ্ছে, তারপরে আমি তেল দিয়ে দেবো। দেখ বন্ধুরা আমার পাতিলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি তেল। এখন আমি দিয়ে দিচ্ছি দেখো 3-4 পিস দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, তারপরে দিয়ে দিচ্ছি দেখো রসুন বাটা, দিয়ে আমি এটা নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে সেটা আমি নেড়ে ছেড়ে দিয়ে একটু ভেজে নেব। আদা রসুনটা আমি একটু ভেজে নেব। বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা, দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ, দিয়ে আমি এটা আবার নেড়ে ছেড়ে দিতেছি বন্ধুরা। তো
পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনের গুঁড়া দিয়ে আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে সেটা আমি নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা আমার মশলাটা আমি কষিয়ে নিয়েছি, পানিটাও আমার শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা, নেড়ে চেড়ে দিয়ে এখন যে মুরগির মাংসগুলো আমি বেজে রেখেছিলাম মাংসগুলো আমি ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি মাংসটা একটু নেড়ে চেড়ে মাংসটা আমি একটু কষিয়ে নেব। যাই হোক বন্ধুরা সেটা আমার নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি সেটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা মাংসটা আমার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি সেখানে আলু দিয়েছি, আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপরে সেখানে আমি ঝোল দিয়েছি, ঝোল দিয়ে তরকারিটা আমি দিয়ে সেটা আমি জাল খেয়েছি, জাল খেয়ে তারপরে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তো মাঝখানে ভিডিওটা আমার একটু স্কিপ হয়ে গেছে বন্ধুরা, তো সবাই কিছু মনে করবে না। তো দেখো আমার তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে একটি বাটিতে সার্ভ করে নিয়েছি বন্ধুরা। তো আজকে রেসিপি হচ্ছে আমার আলু দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। তো রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।